সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো শনিবার, এখন ঘড়িতে বাজে সকাল 10টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো মা আজকে বাজারে গেছিলো, স্নান টান আমি সেরে নিয়েছি। ওদিকে মা পুজো দিচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই কী কী কিনে এনেছে মা। সবজি বাজার করেছে, আর বাজার আর মা কী বলো তো, ওই 4-5 দিনের বাজার একসাথে করে রাখে, ফ্রিজে রেখে দেয়। রেগুলার তো যাওয়া সম্ভব হয় না আমার পক্ষে, ওই জন্য একবারে সব কিছু এনে রাখে। আর যখন মাছ মাংস খাওয়া হয় তখন ওই আগের দিন এনে রাখে। আর ছেলে যেহেতু এখন মাছ খায় না, তাতান যেমন আগে মাছ খেত, তাই জন্য রেগুলার মা মাছের দোকানে যেত। কিন্তু যেহেতু মাছ খায় না, তাই মা ওই দুধটাই আনে, আর মাছটা রেগুলার আনে না। মাছ একেবারে এনে দেয়, টাটকা মাছ আর রেগুলার আনা হয় না, মাছ একবারে এনে দেয়। সেই মাছটা দিয়েই আর কি আমরা ফ্রিজে রেখে দেয়, মা ধুয়ে ভালো করে ওই কন্টেনারে আটকে রেখে দেয়। ওইতে ভালো থাকে, অসুবিধা হয় না। রান্না করার অনেকক্ষণ আগে বের করে রাখলেই হয়ে যায়। তো এই জন্যই মা একেবারে নিয়ে এসে ফ্রিজে রাখে, কারণ ছেলে তো খায় না, ছেলের জন্যই মা আগে রেগুলার মাছ আনতো। তো চলো দেখি মা কী করছে। তো মা ওদিকে পুজো দিচ্ছে, এদিকে মা সব সবজি কিনে এনেছে। এখানে পটল আছে, এখানে পটল, ভেন্ডি, উচ্ছে, টমেটো, আলু, ধনেপাতা, কুমড়ো, নোটে শাক এই এনেছে। আর মা মাছ মাংস এনেছো না? এইসব এনেছে। তো এখানে তাতানের বোতল বয়েল বসিয়ে দিয়েছি, দুধ জল দেওয়া কমপ্লিট। একটু চা খাবো। তো এখন একটু গ্লুকন-ডি খাই। কটা বাজে? 12টা 10। খুব গরম লাগছে, এটা একটু খেয়ে নিই। মা পাম্প চালিয়েছে, তো এখানে দাঁড়িয়ে থাকতে হয়, শুনতে হয়। জল পড়ার সিস্টেম আমাদের করা নেই, পরের জমিতে গিয়ে পাইপে জল পড়বে, এই জন্য ওই প্রত্যেকে জল পড়লে ড্রেন লাইন করা আছে নিচে, সেই জলের আওয়াজ পেয়ে তারপর বন্ধ করতে হয়। এই চুলটা আমি এখানে বেঁধেছি, গরমে আর পাচ্ছি না। আর এই যে তাতান বুড়ো যে কী করছে মানে কি বলবো, আমি যে এখানে ও এখানে এরা বদমাসি মানে কি বলবো। পড়ে যাচ্ছ তো, উঁচুতে উঠছো কি করে? নিচে নামো, নিচে নামো। পাম্প ভরে গেছে, চলো চলো পাম্প বন্ধ করি। পাম্পটা ভরে গেছে, হ্যাঁ ভরে গেছে, বন্ধ করো। কি বলবো আর। আর এই ঘরটায় মাছ যেন, সব ঘরের থেকে এই ঘরটাই যেন শান্তি, মানে ঠান্ডাই ঠান্ডা। পিছনে পিছনে এত গাছপালা, আর এদিকে তো আমাদের ঠাকুর ঘরের রোদটা ওই ঘরেই লাগে, এই ঘরে লাগে না। আর এদিকে জামা কাপড় মেলা থাকে, পুরো এই ঘরটা ঠান্ডা। হ্যাঁ জল পড়ছে, চলো এবার খাবে চলো। আজকে দাদা বহুদিন পর মাছ খেলো, বহুদিন পর ডিম না খেয়ে মাছ খেয়েছে। মা টাটকা মাছ এনেছে। মা টাটকা মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে, ঝিঙে আলু দিয়ে যে পাতলা ঝোল, সেইটা দিয়ে পুঁই শাক দিয়ে তাড়াতাড়ি আজকে ভাত খেয়েছি। তাই তো বাবা, তুমি মাম খেয়েছো আজকে? মাম দিয়ে ভাত খেয়েছো? হ্যাঁ পুঁই শাক ঝিঙে আলু দিয়ে ভাত খেয়েছো, তাই তো? খেয়েছো? তুমি ভালো খেয়েছো? অনেকদিন পরও মাছ খেয়েছে। মা দেখে শান্তি মান যে যাক নাতিটা মাছ খেলো। এতদিন একটুও মাছ খায়নি, একটুও না। প্রায় পুজোর সময় মনে হয় খেয়েছে, হ্যাঁ লাস্ট পুজো, তারপর থেকে আর মাছ খেতো না। এখন মাছ খাচ্ছি, এই শান্তি হলো। দেখা যাক, আজকে তো খেলো, কালকে এদের তো আর মুডের কোনো ব্যাপার নেই, যখন তখন বদলে যায়। তো এখন ওই মা তরমুজ কাটছে, তরমুজ খাবে। চলো কটা বাজে? 2:05। আর এদিকে মা দেখো তরমুজ কেটে দিয়েছে, পুরো লাল, খুব মিষ্টি। তাতানকে খাইয়ে দিয়েছি আজকে। আর এখানে যে সালমান খানের বই আছে, হাম আপকে হে কौन, এই নিয়ে কতবার দেখলাম। তো চলো এটা খেয়ে নিই। আজকে দুপুরের লাঞ্চ এখানে আছে উচ্ছে, এটা কি উচ্ছে কুমড়ো ভাজা আছে, পুঁই শাক, আমলির টক ডাল যেটা রেগুলার, আর এখানে আছে মাছ আছে পাতলা, যে ঝিঙে আলু ঝোল হয়, আর এখান থেকে দই নিয়ে নেবো। চলো খাই। কটা বাজে এখন? 2:30 বাজে। আজকে তাও তাড়াতাড়ি খাওয়া হচ্ছে। আর এই বইটা দেখতে যে আমার এত ভালো লাগে, দারুণ লাগে, দারুণ। যতবার হবে ততবার দেখো।
এই যে আমার চা, আর এখানে নিয়ে নিয়েছি বিস্কুট, আর এদিকে হচ্ছে প্লিটস ভিলা। তো এটা দেখি আর চাটা খাই। দাদানকে তো খাইয়ে দিয়েছি। এটা আজকে সন্ধ্যেবেলা হবে ফুচকা, ফুচকা খাবো। এই যে তাতান বুড়োর একটা ফুচকা আমি খাবো। ফুচকাটা খাও। এই দেখো ফুচকা খাচ্ছে, ফুচকা। চলো এটা খাই। দেখো এত রাতের বেলা, দেখো কটা বাজে, 10:45। দাদা ভাই এইসব দিয়ে গেল, যে আইসক্রিম আমাদের। আবার এটা কে খাবে আইসক্রিম? খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই দেখো রিমোটটা গেছে খারাপ হয়ে। এই যে পুরো এখান দিয়ে তাতার ভেঙে দিয়েছে। দেখো পুরো ভেঙে দিয়েছে। ওরও দোষ ছিল না, ও উল্টোপাটা করছিল, ব্যাস গেছে। সেই থেকে একটাই খবরের চ্যানেলে রয়েছে, আর চ্যানেল পাল্টাতে পারছি না, কিচ্ছু দেখতে পাচ্ছি না, বিরক্ত লাগছে। টিভি না দেখতে পারলে একদম ভালো লাগে। ওই যে ও দেখবে। তা এদিকে এদিকে, তা তুমি আজকে আইসক্রিম খেয়েছো? আর রুটি কি দিয়ে খেয়েছো? আলু ভাজা না আলু সেদ্ধ? ও, তা সবাইকে একটু গুড নাইট বলবে নাকি? তো এখন 11:15 বাজে। আজকে মা খাচ্ছে রান্নাঘরে। তো এই রিমোটটা দেখি, রিমোটটা কিনতে হবে। কি আর দেখবে, তুমি তো খারাপ করে দিয়েছো, আর কি হবে দেখে। চলছেই না, সে একই খবর শুনেই যাচ্ছে, একই খবর শুনেই চলেছি কি করবো আর। আকাশের যা অবস্থা দেখছি, মনে হচ্ছে আজকে রাতের মধ্যে বৃষ্টি হবে। অপেক্ষায় থাকছি কখন বৃষ্টিটা হবে। বেশ ভালো হাওয়া দিচ্ছে বাইরে, দেখা যাক কখন বৃষ্টি হয়। খবরে তো শুনছি বৃষ্টি হলে বেঁচে যায়, আর পারা যাচ্ছে না। আর এই যে তাতার পুরো ঘুমু হবে। এবার একটু এসি করে একটু পরে শোবে। ঝড় বৃষ্টি হচ্ছে। এবার সবাইকে গুড নাইট বলে দাও। টাটা, বাই বাই। তো চলো আজকে দিনটা এইভাবে কাটলো। আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।